বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত। এই হবে আমি আজকে তোমাদের পাটিগণিত অংশ অধ্যায় 2 মুনাফা, এই মুনাফা অংশের উপরে আজকে আমি আলোচনা করব। চলো আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে যাওয়ার পূর্বেই মুনাফা অংশে কিছু তথ্য আমাদেরকে জানতে হবে। প্রথমে যেটা আসে দেখো, সরল মুনাফা। সরল মুনাফাটা কি? প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। দেখো, সরল মুনাফার সংজ্ঞাটা আমরা একটু দেখি। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে বলা হয় সরল মুনাফা। এবার আসো, মুনাফার হারটা কি? মুনাফার হারটা হচ্ছে 100 টাকার এক বছরের যে মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলে। অর্থাৎ মুনাফার হার আমরা হিসাব করব সবসময় 100 টাকা এক বছরের উপরে। লাভ ক্ষতি কি তোমরা আগে থেকেই জানো যে ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেক্ষেত্রে লাভ হবে, আর যদি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হয় সেক্ষেত্রে কি হবে? ক্ষতি হবে। আর যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য উভয় যদি সমান হয় সেক্ষেত্রে লাভ ক্ষতি কিছুই হবে না। আর লাভ ক্ষতি সবসময়ই তোমরা মনে রাখবা, এটা এমসিকিউ অংশে প্রায় সময় আসে পরীক্ষায়, যে লাভ ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? লাভ ক্ষতি হিসাব করা হয় আমাদের ক্রয় মূল্যের উপরে। আজকে আমরা সরল মুনাফার কিছু অঙ্ক করব। সরল মুনাফাকে অপরভাবে বলা যায় মুনাফাও বলা যায়। মুনাফার দুটি অংশ আছে, সেটা হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। আজকে আমরা আলোচনা করব মূলত সরল মুনাফা অংশটুকুই নিয়ে। সরল মুনাফার যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো তুমি ঐকিক নিয়মেও সমাধান করতে পারো, আবার কিছু বীজগণিতীয় সমীকরণ আছে, এই সমীকরণগুলো দিয়েই তোমরা সমাধান করতে পারো। আজকে আমরা চলো সরল মুনাফার একটা সমীকরণ নিয়ে আমরা আলোচনা করি, যে সরল মুনাফাকে লেখা যায় I=PRN। আমরা মূলত আজকে এই সূত্রটা দিয়েই আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। চলো তোমাদের পরিচয় করিয়ে দিই, আই কি, পি, আর এবং এন। আই হচ্ছে কি? ইন্টারেস্ট অর প্রফিট, যেটাকে আমরা মুনাফা বলবো। পিটা কি? পি হচ্ছে কি আসল, প্রিন্সিপাল থেকে আসছে পি। আর হচ্ছে কি? আর হচ্ছে আমাদের মুনাফার হার, অর্থাৎ 100 টাকার এক বছরের মুনাফা, এটা রেট অফ ইন্টারেস্ট। আর সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করব। অর্থাৎ আমরা এই সূত্রটা দিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান আজকে শিখব। মুনাফা অংশটুকু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এই অংশটুকু থেকে, অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুই মুনাফার অংশটুকু নিয়ে তোমার প্রত্যেক বছরই সৃজনশীল একটা প্রশ্ন আসে এবং এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন আসে। অর্থাৎ এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে? অর্থাৎ এখানে কি কি দেওয়া আছে দেখি। শতকরা বার্ষিক, অর্থাৎ মুনাফার হারটা দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, সময় দেওয়া আছে, এন এর মান, মুনাফার মান দেওয়া আছে, আয়ের মান। আমাদেরকে বের করতে হবে কত টাকার, অর্থাৎ আমাদের পির মানটা বের করতে হবে। অর্থাৎ আবার দেখো, আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, তোমার আয়ের মান দেওয়া আছে, মান বের করতে হবে পি এর। তাহলে আমরা চলে যাই আমাদের সেই সরল মুনাফা সূত্রে আমরা চলে যাই। সেটা হচ্ছে, আমরা জানি I=PRN। আমাদেরকে মান বের করতে হবে কার? পির মান বের করতে হবে। দেখো, এই সমীকরণটাকে আমরা ঘুরিয়ে লিখলাম
পি আর এন সমান আই, তোমার হচ্ছে এখান থেকে শুধু পির মানটা আর এনটা এটার নিচে নেমে যাবে। এরপরে আসো কি কি মান দেওয়া আছে আমরা দেখি। আই আমরা জানি আই হচ্ছে মুনাফা, আয়ের মান কত দেওয়া আছে 2550 টাকা। সময় এন এর মান কত দেওয়া আছে, সময় এন এর মান দেওয়া আছে হচ্ছে কত 6 বছর। মুনাফার হার আর এর মান দেওয়া আছে কত, এটাকে আমরা ভাঙায় নিলাম ভগ্নাংশটাকে, মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা ভাঙায় দেখো কত 8 8 2 16, 16 আর একে কত 17, নিচে কত 2%। আমরা জানি যে শতকরা হার, তাহলে পার্সেন্টেজের জন্য আমাদের নিচে কত আসবে 100 আসবে। তাহলে 2 আর 100 যদি গুণ করি 200, তাহলে এই মানগুলো আমরা সব এখানে বসালাম। দেখো আয়ের মান বসালাম, আর এর মান বসালাম, এন এর মান বসালাম। তাহলে এই অংশটুকু দেখো ভগ্নাংশটুকু, নিচের ভগ্নাংশটুকু এটার সাথে, তাহলে এটা উল্টে যাবে, তোমার হচ্ছে 200 উপরে চলে যাবে, নিচে 17 আর 16 থাকলো। আমরা যদি 2550কে আমরা যদি 17 দিয়ে যদি ভাগ করি 150 আসে, আর 150কে 6 দিয়ে যদি ভাগ করি কত আসবে 25 আসবে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। 25 আর হচ্ছে 200 তুমি যদি গুণ করো 5000 টাকা আসে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম আমাদের আসল কত টাকা 5000 টাকা, আমাদের মান বের করতে হবে 5000 টাকা। অর্থাৎ এই মুনাফার সূত্রটা দিয়ে আমরা যে কোনো গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারবো। যদি আমাদের 3টা তোমার হচ্ছে মান দেওয়া থাকে, এখান থেকে আমরা যে কোনো একটির মান কিন্তু বের করতে পারবো। অর্থাৎ এখান থেকে আমরা কি বের করা শিখলাম, আসল বের করা শিখলাম। চলো আমরা, এমনও হতে পারে যে সময় বের করতে বলতে পারে, তাহলে সময় বের করতে বললে আমরা কিভাবে সমাধান করব আমরা একটু দেখি। আসো আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। অর্থাৎ এখানে কিসের মান দেওয়া আছে দেখো, আর এর মান দেওয়া আছে, পির মান দেওয়া আছে, আসল মুনাফার মান দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে কত বছরে, অর্থাৎ এন এর মান আমাদেরকে বের করতে হবে। চলো আমরা সূত্রে চলে যাই। আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর এন। এখান থেকে আমরা এটাকে ঘুরিয়ে এখান থেকে এন এর মান বের করে নিলাম, আই বাই পি আর। এখন আই হচ্ছে মুনাফা, মুনাফার মান দেওয়া আছে কত 4,800 টাকা। পি হচ্ছে কি আসল দেওয়া আছে 10,000 টাকা। আর হচ্ছে কি মুনাফার হার কত দেওয়া আছে 12%। তো পার্সেন্ট হচ্ছে কি আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি কত হবে 12 বাই কত 100। বের করতে হবে কিসের মান, সময় হচ্ছে কি এন এর মান। তাহলে দেখো আয়ের মান, পির মান, আর এর মান আমরা এখানে সমীকরণে বসিয়ে দিলাম। আয়ের মান বসালাম, পির মান বসালাম, আর এর মান বসালাম। আর দেখো এখানে ভগ্নাংশ কার আছে, এটা উল্টে যাবে, 100 উপরে চলে যাবে 12। আমরা যদি তোমার হচ্ছে এই শূন্য বাদ দিই, এই শূন্য বাদ দিই, এই শূন্য বাদ দিই, আর 480 থাকে, 480কে যদি আমরা তোমার হচ্ছে ভাগ করি, তাহলে এখানে 10,000 থাকে না, আচ্ছা 48 থাকে, 12 দিয়ে যদি ভাগ করি 4, অর্থাৎ 4 বছর। আবার দেখো আমি যদি একটু কাটাকাটিটা যদি আবার একটু দেখাই তোমাদের, যদি আমাদের 100 থাকে 10,000, এটা বাদ দিলাম, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, 12 দিয়ে যদি আমরা 48-এর কাটি 4, অর্থাৎ 4 বছর। এইভাবে আমরা খুব সহজেই সমাধান করতে পারি। চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। শতকরা বার্ষিক কত মুনাফায়, শতকরা বার্ষিক কত মুনাফায়, অর্থাৎ আমাদেরকে আর এর মান বের করতে হবে এত টাকায়, অর্থাৎ 3,000 টাকায়, সেটা হচ্ছে কি আসল। 5 বছর সময়ের মান দেওয়া আছে, আর হচ্ছে মুনাফা হচ্ছে 1500 টাকা, আয়ের মান দেওয়া আছে। অর্থাৎ আয়ের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, পির মান দেওয়া আছে, আমাদেরকে আর এর মান বের করতে হবে। আমরা
সূত্রটা লিখলাম, লিখে এখান থেকে দেখো PRN সমান আই, আর এর মান বের করে নিলাম। এরপরে দেখি কিসের মান দেওয়া আছে, আসল পির মান দেওয়া আছে 3000 টাকা, সময় এন এর মান দেওয়া আছে 5 বছর, মুনাফা আয়ের মান দেওয়া আছে কত 1500 টাকা, আর মুনাফার হার আর এর মান আমাদের দেওয়া নাই, আমরা বের করে নিব। এখন আমরা পির মান, এন এর মান, আয়ের মান, এই মানগুলো আমরা এখানে বসাবো। দেখো আয়ের মান বসালাম, পির মান বসালাম, এন এর মান বসালাম। এখন মুনাফার হার কি তোমরা জানো, 100 টাকার 1 বছরে মুনাফাটাই হচ্ছে মুনাফার হার। এটার জন্য আমরা হারকে আমরা পার্সেন্টেজে নেওয়ার জন্য উপরে নিচে আমরা কি 100 দিয়ে গুণ করব। দেখো এই 1500 দিয়ে যখন আমরা 3000কে ভাগ করব আসবে কত 2 দিয়ে যখন আমরা তোমার হচ্ছে 2, 5 দিয়ে যখন আবার 100কে ভাগ করব 50 আসবে। এই 50কে যখন আবার 2 দিয়ে ভাগ করব কত আসবে তোমার হচ্ছে 10। তাহলে এরকম থাকে আমাদের 10/100, এটাকে আমরা লিখতে পারি 10%, অর্থাৎ আমাদের মুনাফার হার বের হয়ে গেল 10%, অর্থাৎ 10% মুনাফার হার আমরা পেয়ে গেলাম। এইভাবে আমরা সরল মুনাফার সূত্র ব্যবহার করে আমরা এই সূত্র দিয়ে আমরা খুব সহজেই মূলধন, সময়, মুনাফার হার আমরা বের করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম সরল মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় এবং সরল মুনাফা নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ে তোমার মুনাফা আসল নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা আজকে যে অঙ্কগুলো করলাম এই সূত্রটা তোমরা একটু ভালো করে বাসায় তোমরা অনুশীলন করবে, এবং এই সূত্র দিয়ে যে অঙ্কগুলো করা যায়, আজকে যে অঙ্কগুলো আমি করালাম এই অঙ্কগুলো তোমরা বাসায় একটু বারে বারে অনুশীলন করো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। ততদিন তোমরা সুস্থ থাকো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো। খুব দরকার না হলে তোমরা বাসা থেকে বের হবে না, আর বাসা থেকে যদি বের হও অবশ্যই তোমরা মাস্ক পরে বের হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।